এ সময় আম গাছের ঠিক এভাবেই বকুল চলে আসবে সবার আম গাছে। কিন্তু এই সমস্ত বকুলকে স্বাস্থ্যবানে তৈরি করতে গেলে যেন এই সমস্ত বকুলের থেকে প্রচুর পরিমাণে আম সেট হতে পারে, তার জন্য বিশেষ কয়েকটি পরিচর্যা কিন্তু এ সময় আমাদেরকে করতেই হবে। আর সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি এই যে আম গাছে ঠিক এভাবে মুকুল চলে এলে বা বকুল চলে এলে এই সমস্ত বকুল যেন স্বাস্থ্যবান হতে পারে, বকুল যেন প্রচুর ফুল ধারণ করতে পারে, তার জন্য কিছু পরিচর্যা আমাদের করতেই হবে। আর এই পরিচর্যাগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং এই সমস্ত পরিচর্যা যদি আপনারা দেখে নিতে পারেন, তাহলে আশা করব আপনাদের আম গাছে যে মুকুল বা বকুল আসতে শুরু করেছে সে সমস্ত বকুল বা মুকুল স্বাস্থ্যবান হবে, প্রচুর ফুল হবে এবং তার থেকে অবশ্যই গুটি সেট হবে। সারা বছরই আমরা আম গাছে জৈব খাবার দিয়ে আম গাছকে তৈরি করি, কিন্তু এই যে জানুয়ারি মাসের শুরুতেই বা মাঝামাঝি সময়ে আম গাছে যেহেতু মুকুল আসতে শুরু করে, সুতরাং সে সময় আম গাছের মুকুল এসে গেলে বা মুকুলকে আনতে গেলে বিশেষ কিছু পরিচর্যা করে নিতে হয়। যে সমস্ত পরিচর্যাগুলি আমি আগে করেছিলাম এবং তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু যেহেতু এখন ঠিক এভাবেই বকুল ফাটতে শুরু করেছে, তাহলে এ সময় আমাদেরকে কিছু রাসায়নিক খাবার গাছকে ব্যবহার করতেই হবে। এবং সে সমস্ত রাসায়নিক খাবার ব্যবহার করতে গিয়ে আমাদেরকে কিন্তু তার আগে একটি বিশেষ উপাদান গাছের মধ্যে দিয়ে দিতে হবে। সেই উপাদানটি হলো হিউমিক অ্যাসিড। সমস্ত খাবার দেওয়ার আগেই দিয়ে দিতে হয় হিউমিক অ্যাসিড। কিন্তু কেন? কারণ হচ্ছে আমরা যে রাসায়নিক খাবারগুলো দেব, গাছ সে সমস্ত খাবার নিয়ে নিয়ে টবের তলে কিন্তু পড়ে থাকবে লবণ, যা মাটির পিএইচকে ডিস্টার্ব করবে, যার জন্য বকুল এলেও ফুট সেট হতে পারবে না। আর এই সমস্ত খাবারকে রক্ষা করার জন্য মানে বাফার হিসেবে হিউমিক অ্যাসিড কাজ করবে এবং সেটা কিন্তু আমাদের দিতেই হবে। সেটা দিতে হয় খাবার দেওয়ার একদিন আগে বা দুদিন পরে। তাই আমি আগেই সেই খাবারটি দিয়ে দিলাম। আমি হিউমিক অ্যাসিড জল তৈরি করার জন্য এখানে হিউমিক 99 নিয়েছি এবং সঙ্গে নিয়েছি 10 লিটার জল। এই 10 লিটার জলের মধ্যে আমি গুনে গুনে আমি কিন্তু 5 চামচ, মানে আইসক্রিমের চামচের 1 চামচ হয় 2 গ্রাম, সেই হিসাবে 5 চামচ হিউমিক অ্যাসিড নিয়ে জলটিকে ভালো করে মিশিয়ে গাছের জন্য বা গাছে ব্যবহার করার জন্য তৈরি করে নিলাম। গাছের মাটিতে হিউমিক অ্যাসিড দিয়ে দেওয়ার পর ঠিক 2 দিন পরে আমাদেরকে দিয়ে দিতে হবে জিপসাম। জিপসাম কেন দিতে হবে? যেহেতু জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের সোর্স। এই যে গাছে নতুন পাতা সহ যে বকুল আসতে শুরু করেছে, তাদেরকে সুরক্ষা দিতে গেলে, তাদেরকে বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করতেই হবে। এর জন্য আমরা কি করব, এই 12 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবের জন্য আমরা সামান্য পরিমাণে মানে 3 থেকে 4 গ্রাম জিপসাম টবের মাটিতে দিয়ে দিব। এই জিপসাম দিয়ে দেওয়ার আগে আমাদেরকে কিন্তু টবের মাটি একটু খুশিয়ে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দেব আমরা সুপার সিঙ্গেল ফসফেট এবং 0050 মানে সালফেট অফ পটাশ। এখানে সুপার সিঙ্গেল ফসফেট আমরা দিয়ে দেব 5 গ্রাম এবং 0050 দিয়ে দিব 2 গ্রাম। যদি আপনারা সেটা দিতে না চান, তাহলে এই জিপসাম দিয়ে দেওয়ার ঠিক 2 দিন পরে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম 05234 মিশিয়ে সেই জলটি আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। এই গেল হচ্ছে টবের মাটিতে কি খাবার দিতে হবে তার উপরে। ঠিক তেমনই টবের মাটিতে দিয়ে দেওয়ার পর গাছের মধ্যেও কিন্তু স্পোলিয়া স্প্রে করতে হবে। তার কারণ হচ্ছে জিপসাম যেহেতু ইমোবাইল, গাছের মুকুলে পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় পেরিয়ে যাবে,
মুকুল কিন্তু ততদিনে বাস্ট করে ফেলবে। সুতরাং যেহেতু আমাকে এই সময় ক্যালসিয়াম মুকুলকে দিতে হবে, মুকুলের কাছে পৌঁছতে হবে, তার জন্য আমাদেরকে এখানে একটি জিনিস স্প্রে করে দিতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এবার হয়তো অনেকেই প্রশ্ন করবেন, ক্যালসিয়াম নাইট্রেট কেন দেওয়া হবে? ক্যালসিয়াম নাইট্রেট মানে ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের উপাদান। আম গাছে যেহেতু নাইট্রোজেন দিলেই নতুন পাতা চলে আসবে, কিন্তু আমরা গাছের পাতাতে বা গাছের মুকুলের মধ্যে ক্যালসিয়ামের সোর্স হিসেবে দিতে গেলে আমাদেরকে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে। এবং যার জন্য যেহেতু মাটিতে আমরা ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসাম দিয়েছি, তাই এখানে ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দেব প্রতি লিটার জলে 1 গ্রাম করে। ক্যালসিয়াম নাইট্রেট সাধারণত গাছে স্প্রে করা হয় 1 লিটার জলে 2 গ্রাম হিসেবে। যেহেতু মাটিতে দেওয়া হচ্ছে, যেহেতু নাইট্রোজেনের কাজ বেশি করতে না পারে, তার জন্যই কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দেওয়া হচ্ছে। এবার অনেকেই হয়তো বলবেন, কেন আমরা তো চুনও দিতে পারি। হ্যাঁ, চুনও দেওয়া যায়, কিন্তু সেটা যদি কৃষি চুন হয় তাহলে সেটা দেওয়া ভালো। কিন্তু যদি আবার কলি চুন হয়, সেখানে যদি আপনারা 1 চামচের জায়গায় 2 চামচ দিয়ে দেন, তাহলে কিন্তু মাটিতে টক্সিসিটি তৈরি হয়ে যাবে, মানে শেকড় বাকড় যা থাকবে সমস্ত কিন্তু পুড়ে যাবে। সে সমস্ত রিস্কে না গিয়ে আমি আপনাদেরকে জিপসামের কথা বললাম মাটিতে দেওয়ার জন্য, এবং গাছের পাতাতে স্প্রে করার জন্য ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে বললাম। এটাই হচ্ছে ক্যালসিয়াম দেওয়ার প্রধান কারণ। এবং বকুলের স্ট্রেন বাড়াতে, যা পেকটিন বাড়াতে আমাদেরকে মাটিতে এবং গাছের পাতাতে ক্যালসিয়াম দিতেই হবে। মুকুলের সুরক্ষার জন্য বা মুকুলকে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা গাছের মাটিতে এবং গাছের পাতাতে খাবার দেওয়ার কথা বললাম। ঠিক তেমনই এই সমস্ত মুকুলকে সুরক্ষা দেওয়ার জন্য, মানে রোগ পোকার থেকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে। যদিও আম গাছে কীটনাশকের খুব একটা প্রয়োজন পড়ে না, তার কারণ হচ্ছে আম গাছে একমাত্র নতুন কচি পাতা এলেই তবেই আম গাছের কীটনাশক দিতে হয়, তাছাড়া কিন্তু প্রয়োজন পড়ে না। কিন্তু দেখুন, এই যে আম গাছের মুকুলের সঙ্গে যে নতুন কচি পাতাগুলো আসতে শুরু করেছে, তার মধ্যে খুব ছোট এক ধরনের মাকড় গাছের পাতাকে কিন্তু নষ্ট করে দেয়। সেই সমস্ত ছোট ছোট মাকড়ের থেকে বাঁচতে গেলে আমাদেরকে এ সময় দিয়ে দিতে হবে জৈব কীটনাশক। সে জৈব কীটনাশকের মধ্যে আমরা দিয়ে দিতে পারি সুপার সোনাটা, নয়তো কাকা, নয়তো নিম তেল। তবে আমি বলবো, যেহেতু আম গাছের মুকুলগুলো আসতে শুরু করেছে, সুতরাং সুপার সোনাটা দেওয়াটাই সবথেকে যুক্তিযুক্ত হবে। তার কারণ হচ্ছে সুপার সোনাটার মধ্যে রয়েছে পিজিআর প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টের কিছু উপাদান, যা গাছকে বা এই মুকুলগুলোকে আরও বেশি করে উজ্জীবিত করে তুলবে। ঠিক তেমনই, যেহেতু ভোরের দিকে কুয়াশা বা রাতের দিকে কুয়াশা পড়ে, সুতরাং এই সমস্ত মুকুলকে ঠিক রাখতে গেলে যেন ফাঙ্গাস না লাগে, তার জন্য কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। এখানে ফাঙ্গিসাইড হিসাবে সবথেকে ভালো কাজ করবে অ্যান্টাকল, নয়তো অ্যামিস্টার টপ। এবার আমি আপনাদের কাছে সাজেস্ট করব অ্যামিস্টার টপ ব্যবহার করতে। এই অ্যামিস্টার টপ ব্যবহার করার পেছনে আরেকটি কারণ রয়েছে। যেহেতু এ সময় স্টিকার ব্যবহার করা যায় না যে কোনো স্প্রের সঙ্গে, সুতরাং অ্যামিস্টার টপ ব্যবহার করলে, যেহেতু তরল জাতীয় ফাঙ্গিসাইড, সে কিন্তু এই স্টিকারের কাজ করবে। সঙ্গে যেহেতু আমাদেরকে এ সময় একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে সিউইড বেসে, সেটা বায়োভিটা এক্স, সেটা কিন্তু একমাত্র অ্যামিস্টার টপের সঙ্গে মিশিয়েই কিন্তু গাছে স্প্রে করা যাবে। যার জন্যই আমি এখানে অ্যামিস্টার টপ স্প্রের কথা বলছি। এখানে আপনারা 1 লিটার জলে 1 ml ব্যবহার করতে হয়, সেখানে তার থেকে কিছুটা কম নিলেও চলবে। সঙ্গে নিয়ে নেবেন 1.5 ml বায়োভিটা এক্স, দিয়ে গাছে স্প্রে করে দেবেন। এতেই কিন্তু আম গাছের মুকুলের সুরক্ষা বা পরিচর্যা মোটামুটি কিন্তু হয়ে যাবে।
এরপর সেই সমস্ত মুকুলগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে বা ফুটে যাবে, সে সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে প্ল্যানফিক্স। সেটা হচ্ছে 1 লিটার জলে 5 ফোঁটা মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। এরপর যখন গুটি সেট হয়ে যাবে বা গুটি যখন মটর দানার সাইজ হবে বা মটর দানা থেকে যখন মার্বেলের সাইজ হবে, তার কি পরিচর্যা করতে হবে তার ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসব। আপাতত এই যে পরিচর্যাটুকু দেখালাম আপনাদেরকে বা বললাম আপনাদেরকে, এতেই কিন্তু মুকুল যেমন বাড়বে, ঠিক তেমনই মুকুলের সুরক্ষা কিন্তু হয়ে যাবে। আর এই যে সমস্ত খাবারগুলো আপনারা দেবেন, প্রতিটি খাবারের ক্ষেত্রেই কিন্তু আপনারা 2-3 দিনের গ্যাপে দিয়ে দেবেন। কেন বলছি, যেহেতু সালফেট অফ পটাশ দেওয়া হচ্ছে, আবার যেমন ক্যালসিয়াম নাইট্রেট দেওয়া হচ্ছে, এই সালফেট অফ পটাশ এবং নাইট্রেট এই দুটো কিন্তু গাছের মাটির মধ্যে টক্সিসিটি তৈরি হয়ে যেতে পারে বা হবেই। আর যার জন্যই সালফেট জাতীয় খাবার টবের মাটিতে এবং ক্যালসিয়াম নাইট্রেট মানে নাইট্রেট জাতীয় খাবার গাছে স্প্রে করে দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। আম গাছের মুকুল আসতে শুরু করলে বা বকুল আসতে শুরু করলে তাদেরকে কি করে বাড়িয়ে নিতে হবে, তাদেরকে কিভাবে সুরক্ষা দিতে হবে যেন প্রচুর পরিমাণে গুটি সেট হতে পারে, মুকুল যেন স্বাস্থ্যবান হতে পারে, তার উপরে আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।